জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলার যে আসামি সেই শেখ ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতেই ফরিদপুরের যে কোর্ট চত্বর রয়েছে সেই কোর্ট চত্বরের সামনে কিন্তু মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু সমবায়ী ব্যাংকের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছে সাংবাদিক সমাজও। ফরিদপুরে একজন বিতর্কিত ব্যক্তি যার নাম শেখ ফয়েজ আহমেদ, তিনি এক সময় এক পরিচয় দেন, কখনো সাংবাদিক, কখনো সমবায়ী, কখনো সাহিত্যকর্মী, এবং সে তার ব্যবসা ওই নানা ধরনের প্রতারণামূলক করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা। তো তিনি সমবায় ব্যাংক নামে ফরিদপুর একটি সুনামধন্য প্রতিষ্ঠান ছিলেন সরকারের, সেইখানে 16 বছর ধরে সে দখল করে অবৈধভাবে ওই ব্যাংকের সকল গ্রাহকদেরকে বাতিল করে সে জোর করে ব্যাংকটি দখল করে 20টি দোকানের টাকা অবৈধভাবে সে দীর্ঘদিন ধরে খাচ্ছে। অডিটে 2 কোটি টাকা তার বিরুদ্ধে আত্মসাতের প্রমাণ পাইছে সমবায় নিবন্ধন অধিদপ্তর। জুলাইয়ের যে আমাদের বিপক্ষে ছিল তাকে সাহসী সাংবাদিকতার পুরস্কারে ভূষিত করা হয়েছিল। যখন আমরা এটি নিয়ে প্রোগ্রাম করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, সেটি সে তো প্রত্যাহার করেইনি, বরঞ্চ তিনি সাংবাদিকতার ট্যাগ লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। আমরা এর দাবিতে আজকে দাঁড়িয়েছি এবং জানাই, আমরা দ্রুত প্রশাসনের কাছে দ্রুত জানাই যে তাকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে এইরকম বাটপার রূপী যারা সমাজে অবস্থান করে তারা যেন একটি দেখতে পায়। যিনি গ্রেপ্তার হয়েছেন, যে বাটপার নামক যে যিনি সাংবাদিক পেশাকে কলঙ্কিত করেছেন এবং সাংবাদিকের নাম ধরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন এবং জুলাই আন্দোলন চলাকালীন যে কিনা সরাসরি ছাত্র জনতার বিপক্ষে ছিল তাকে দেওয়া হয়েছিল জুলাই আন্দোলনের সাহসী সাংবাদিকতার ভূমিকা। আমরা এটার মানববন্ধনে দাঁড়িয়েছিলাম এবং গতকাল সে গ্রেফতার হয়েছে। একই সাথে আমরা আদালতের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই যেন সে দ্রুত জামিন না পায় এবং তার যে শাস্তি, যেটা সে প্রাপ্য শাস্তি, সেই প্রাপ্য শাস্তিটা সে যেন বুঝে পায়। 24শে আন্দোলন, সে আন্দোলনে তিনি আমাদের বিপক্ষে কাজ করেছে এবং আমাদের উপর ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছে। সেই লোক জুলাই সাহসী সাংবাদিকরা সে পুরস্কার পেয়েছে। এটা কিভাবে পেয়েছে সেটা আমার ধারণার, কারণ যারা আমরা দেখেছি কারা আমাদের সাথে রাজপথে ছিল, কারা আমাদের বুলেট বোমা সব কিছু উপেক্ষা করে আমাদের পাশে ছিল, আমাদের নিউজ কভার করছে। ফয়েজ আহমেদ একজন প্রতারক, ফরিদপুর শহরের মানুষ তাকে প্রতারক হিসেবে চেনে। তার এই সমস্ত প্রতারণার এবং অপকর্মের কারণে ফরিদপুর প্রেস ক্লাব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমাকেও বরখাস্ত করছে এই আওয়ামী লীগের নির্দেশেই। সে বিগত 16 বছর স্বৈরাচারের মতো ব্যবহার করে ব্যাংকে চালাইছে এবং প্রথম পদক্ষেপেই সরকারি অডিটে তার 2.5 কোটি টাকা আত্মসাতে দিয়ে আছে। এক ব্যক্তির কাছ থেকে 86 লক্ষ টাকা সে নেয়। বিতর্কিত এই শেখ ফয়েজ আহমেদকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরের ছাত্র জনতা এবং সমবায়ী ব্যাংকের সদস্যবৃন্দের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।